আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ওশান বিশ্বাস। বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সরকারের মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের একক। প্রধানমন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে 10টি জেলা ও 3টি সিটি কর্পোরেশনের 37,000-এর বেশি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দেশের প্রান্তিক ও নিম্নবিত্ত প্রায় 4 কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে, যা পরিবারভিত্তিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নড়াইলে জেলা প্রশাসনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণশুনানিতে জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম বিভিন্ন শ্রেণীপেশার মানুষের আবেদন ও অভিযোগের কথা শোনেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্ব আরোপ করেন। গণশুনানিতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম। পরিদর্শনকালে তিনি উপজেলার সার্বিক কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় সরকারি জমির সুষ্ঠু ব্যবস্থাপনা, চিত্রা আফরা নদীসহ জলাধার সংরক্ষণ, নদী ভাঙন প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া চলমান উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেন জেলা প্রশাসক। সদর উপজেলা নির্বাহী অফিসার TMM রাহসিন সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে গতকাল জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের কার্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কার্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি উপজেলার জনগণের স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার TMM রাহসিন কবির, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজীব সর্দার, সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা কর্মচারী সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে ভোজ্য তেল সংকট ও জ্বালানি তেলে নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচির আয়োজন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর গোপালগঞ্জ শাখা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে তেলের কৃত্রিম সংকটের প্রতিবাদ জানান। এ সময় বক্তারা অভিযোগ করেন, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করছে। তারা দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। এ ধরনের অনিয়ম রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ও অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে 2 ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে পৌরসভার 5 নম্বর ওয়ার্ড ও চৌরঙ্গি এলাকায় অভিযান চালিয়ে মোট 30,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আল আমিন হালদার। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে PM এন্টারপ্রাইজের কর্মচারী সাদ্দাম শেখকে 20,000 টাকা ও পাটগাতি চৌরঙ্গি এলাকায় অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে মাসুদ মোল্লাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উপজেলার ফলসি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ ইলাহি মোল্লা নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার বসতঘর থেকে 40 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাশিয়ানী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।